কালকে একটা ঝড় বৃষ্টি হলো, আনুমানিক কত 9টা-10টার দিকে। তারপর থেকে নেই, সম্ভবত সামনে একটা গাছ পড়েছে তারের উপরে, তারপর থেকে আর নেই। তো অসুবিধা সারা রাত এখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। ইলেকট্রিসিটি না থাকার জন্য যা হয়, ডেলিভারির ক্ষেত্রে আমরা লাইট জ্বালিয়ে, টর্চ লাইট জ্বালিয়ে করেছি। ইনজেকশনগুলো আমরা টর্চ লাইটে দিয়েছি, লেখালেখি যেগুলো করেছি সব টর্চ লাইটে করেছি। আমাদের কিছু ইনজেকশন আছে যেগুলো অবশ্যই ফ্রিজে রাখতে হয়, সেগুলোর তো কি হবে বলা মুশকিল, এতক্ষণ তো কারেন্ট নেই। অনেকক্ষণ তো হয়ে গেল। হ্যাঁ, সে তো 11টা, রাত 11টা ধরে 11টা থেকে তারপর থেকে নেই। অসুবিধার মধ্যে আছে, অসুবিধার ভিতরে আছে। এখানে তো গরমের দিন ফ্যানও চলছে না। এখন পর্যন্ত তো কোনো খোঁজ দিচ্ছিল না। আমরা তো ফোন করেছিলাম ইলেকট্রিক অফিসে। হ্যাঁ, তো প্রথমে উনি ধরলেন না, তারপর ওনাদের উপর লেভেলে কাউকে একজনকে বলা হলো, উনি বললেন না আমি ফোন করছি। তারপর থেকে এখন পর্যন্ত খোঁজ নেই। দুবার উল্টি হয়েছিল, আর শরীর খারাপ, প্রচণ্ড গায়ে তাপ, হাত দেওয়া যাচ্ছে না। ডাক্তারবাবুকে বলেছিলাম, দেখিয়ে দিয়েছিল একটা। এসছিলাম যখন কালকে প্রায় 6টা নাগাদ সন্ধ্যা, লাইন প্রায় তখনকার তো সত্যি বলতে পারছি না, প্রায় 9টা মনে হয়। হ্যাঁ, তারপরে জোরে বৃষ্টি, মেঘ ডাকছিল, তারপরে গাছ ভেঙে পড়ে যায়, তারপরে থেকে আর কারেন্ট নেই। অসুবিধা, ডেলিভারিদের অসুবিধা হয়েছে, আমারও অসুবিধা হয়েছে। মোবাইলে টর্চ লাইট দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি আসছি। ডাক্তারবাবু একটা ম্যাডাম ছিল, উনি বলছে বারেবার তুমি ডেলিভারির রোগীতে কেনে যাচ্ছ, আমাকে মানা করছিল। ফ্যান চলছিল না, গরম লাগছিল, আর ব্যাটারি লাইট কয়েকটা চলছিল, তা ডেলিভারি রোগীতে ছিল না, ওইদিকে ছিল, যে আমার বাচ্চা ছিল ওইদিকে একটা লাইট চলছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, অসুবিধা হয়েছে, ডেলিভারিতে বেশি অসুবিধা। মিঠুন হেমব্রম। বাচ্চাটার 7 দিন 8 দিন ধরে জ্বর, তাই আমরা কালকে থেকে ভর্তি এখানে। হ্যাঁ, এখানে ভর্তি হাসপাতালে। অসুবিধা, বাচ্চা গরমে ঘুমাতে পারছে না, মশা প্রচণ্ড, হাওয়া নেই, মানে বাতাস করে পুরো রাত কাটাচ্ছে। লাইন বলা হয়নি, কারণ ওদের তো কিছু করার নেই তো কিছু, সবারই অসুবিধা। আপনারা সারা রাত জেগে তাহলে? হ্যাঁ, সারা রাত জেগে। মানে অসুবিধা চলতেই আছে নাকি? হ্যাঁ, এখনো তো নেই।